আজকে ৩টা ৪৩ মিনিটে আমরা খবর পাই যে মোহাম্মদপুর নতুন বাজার, যেটা আগের কৃষি মার্কেট, তার ওখানে আগুন ধরেছে এবং আমরা ৯ মিনিটের মাথায় এখানে চলে আসি। ৩টা ৫২ থেকে আমরা এখানে আগুন নির্বাপনের চেষ্টা করি। আমরা ৯টা ২৫-এ আগুন নিয়ন্ত্রণ দিয়েছি। এখানে সর্বমোট এই পর্যন্ত ১৭টি ইউনিট কাজ করেছে। আমাদের এই মার্কেটে যেই পরিস্থিতির হয়েছিল, এই মার্কেটে কোনো সেফটি প্ল্যান নাই। এই মার্কেটে বারংবার নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে গণসংযোগও করা হয়েছে, কিন্তু ওনারা এইভাবে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেভাবে আমরা করেছি সেভাবে সাড়া প্রদান করেন নাই। এই মার্কেটটা কিছুটা বঙ্গবাজার টাইপের। এখানে ভিতরে অনেক সাবওয়ে ছিল কিন্তু ছোট ছোট, এবং এই বিভিন্ন ওয়ে ভিতরের যতগুলো রাস্তা এবং বাইরের যে ছোট ছোট রাস্তা পুরোটাই বিভিন্ন মালামাল দিয়ে গাদাগাদি করে রাস্তাটা বন্ধ করা ছিল এবং পুরো মার্কেটটাই ক্লপসেবল গেট দিয়ে আটকানো ছিল। এখানকার কোনো নাইট গার্ড যারা ছিলেন তারা বাইরে ছিলেন এবং হয়তো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তেমন একটা। আমাদের এখানে বেগ পেতে হয়েছে আগুনটা ভিতরে আমাদের ফায়ার ফাইটারদের প্রবেশ করাতে, ভেঙে তালা ভেঙে এবং ক্লপসেবল গেট ভেঙে আমাদেরকে ভিতরে যেয়ে তারপরে আগুন নির্বাপনে আমরা চেষ্টা করি। এবং আপনারা জানেন যে এই মার্কেটের বাইরেও বিভিন্নভাবে রাস্তাগুলো দখল করা ছিল, যেমন বিভিন্ন ছোটোখাটো দোকানের সামনে ছোটোখাটো দোকান। এটা আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আমাদের এইগুলোর জন্য অনেক বেগ পেতে হয় এবং আগুনটা হরাইজন্টালি ডেভেলপ করা হয়েছিল। আমরা যখন আসার পরে আমরা দেখি আগুনটা অনেকটাই ডেভেলপ এবং এটা একটা পর্যায়ে মার্কেটের প্রায় 4 ভাগের 3 ভাগ আগুন ধরে যায় এবং আমরা চেষ্টা করি এই মার্কেটের ভিতরে যেন আগুনটা কনফাইন থাকে। আমাদের ফায়ার ফাইটাররা সর্বাত্মক চেষ্টা করে এই আগুনটাকে একটা জায়গায় কনফাইন করতে পেরেছে, মানে সীমাবদ্ধ করতে পেরেছে। এবং সীমাবদ্ধতার পরে আমরা এখন যে কাজটা করছি, আগুনটা নির্বাপনের চেষ্টা করছি। বিভিন্ন সোর্সে পৌঁছিয়ে আগুনটা নির্বাপন করতে আমাদের সময় লাগে, তবে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে গণসংযোগ করি শনিবারে। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আমাদের হেডকোয়ার্টারে মার্কেটের বিভিন্ন প্রতিনিধিকে ডেকে আমরা অনেকবার এটা আলোচনা করেছি। আমরা অনেক ওয়ার্কশপ করেছি। আমরা মার্কেটের যারা মালিক পক্ষ, সভাপতি এবং সেক্রেটারি, ওনাদেরকে ডেকে আমরা বুঝিয়েছি যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিভাবে আমরা করব। প্রাথমিক ফায়ার ফাইটিং কিন্তু ওনাদেরকে করতে হবে। এই মার্কেটে প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ইকুইপমেন্টই ছিল না, কোনো এক্সটিংগুইশার অথবা কোনো ধরনের পানির সোর্স ছিল না। আমরা সবথেকে বেশি বেগ পেয়েছি পানির সোর্স। এখানে বিভিন্ন বিল্ডিংয়ে পানির সোর্স রয়েছে, বাট পর্যাপ্ত নয় এবং খুব দ্রুত আমাদের গাড়ির পানি শেষ হয়ে যায়। আমরা বিশেষ পানিবাহী গাড়ি এনে এবং আমরা অন্যান্য বাহিনীর সহায়তায়, ওয়াটার বাউজারের সহায়তায়, ঢাকা ওয়াসা এবং বিভিন্ন আর্ম ফোর্সেস বাহিনীর বিভিন্ন ওয়াটার বাউজারের সহায়তায় আমরা এই কার্যক্রমগুলো করি। এবং একই সাথে আমি এটাও বলতে চাই, আমাদের এই আগুন নিভানোর এত সময়ের আরেকটা বড় কারণ ছিল ক্রাউড কন্ট্রোল করতে আমাদের পুলিশ, বিজিবি, বিশেষ করে বিজিবি পুলিশ, ওনারা খুবই হিমশিম খেয়েছেন এবং এই ক্রাউডের কারণেই আমরা এই এত সময় লেগেছে। যদিও সাধারণ মানুষ চেষ্টা করতে চায় যে আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আদতে এটা আমাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা আগুনের সূত্রপাত তদন্ত করে দেখব। আমরা চেষ্টা করছি এটা জানার জন্য। তবে যতটুকু বুঝছি যে এটা কোনো একটা মুদির দোকানের যে পার্টটা, যে অংশটা, বিভিন্ন মুদির দোকান আছে, ওই অংশ থেকে আগুনের সূত্রপাত। এটা শর্ট সার্কিট নাকি না কয়েলের আগুন অথবা কোনো সিগারেটের অথবা কেউ কি লাগিয়ে দিয়েছে, এই বিষয়গুলি আমরা তদন্তের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। কোনো ক্যাজুয়ালিটি আছে? এই পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নাই, আলহামদুলিল্লাহ কোনো ক্যাজুয়ালিটি নেই। আমাদেরও ফায়ার সার্ভিসের কোনো ক্যাজুয়ালিটি নেই। কোনো মানে আহত ছোটোখাটো আছে যারা আগুন নিভানোর জন্য কাজ করেছে, কেটে গিয়েছে, পুড়ে গিয়েছে, এটা আছে, বাট কোনো ক্যাজুয়ালিটি, বড় কোনো ক্যাজুয়ালিটি। এটা তদন্ত সাপেক্ষে, কারণ এখানে আসলে দোকানের সংখ্যা মালিক পক্ষ যদি বলেন 30টা, তাহলে বাস্তবে দেখা যায় এটা 60টা অথবা 100টা হয়ে গিয়েছে।
কোন দোকান থেকে লেগেছে এটা আমরা বলতে পারছি না, তদন্ত করতে হবে। তবে আমি বলেছি যে এই অংশটা যেখানে মুদির দোকান এবং বেকারিগুলো ছিল, এই পাটটা থেকে আগুনটা সূত্রপাত হতে পারে, আমরা সবই সম্ভাবনা বলছি। আর 2 নম্বর আরেকটা যেটা বলছেন যে ফায়ার সার্ভিস যখন ফোন করা হয়েছে রেসপন্স করে না, তাই এই কথাটা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে আসে। বাস্তবে যখন আমরা দেখি যে আমরা কীভাবে জানলাম যে 3:43-এ ওনারা কল করেছে এবং 3:52-তে আমরা চলে আসি এখানে পৌঁছে। আচ্ছা, যিনি জানিয়েছেন ওনার নাম এবং ঠিকানা নিয়ে আপনারা যদি তদন্ত করেন দেখবেন কথাটা মিথ্যা। কারণ এই পর্যন্ত যতগুলো দাবি করা হয়েছে যে আমরা কল করেছি বাট মানে রেসপন্স সেভাবে হয়নি, প্রত্যেকটা তদন্তই দেখা গিয়েছে যে ওই যে অভিযোগকারী তিনি তার মানে হরহামেশা যেরকম স্বাভাবিকভাবে অভিযোগ করেন উনি সেভাবে অভিযোগ করেছেন, বাট পরে আর ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি একটা জিনিস বলতে চাই, মার্কেটের যে অবস্থা দেখছেন তাতে এটি কি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে, এটা ঝুঁকিপূর্ণ অলরেডি ঘোষণা করাই আছে এবং আপনারা আরও জেনে হয়তো ইনফরমেটিভ হবেন। সেটা হচ্ছে এইখানে যে পরিমাণ বিদ্যুতের লোড যাওয়ার কথা, আমি ডিপিডিসির ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, যে কিলোওয়াট এখানে 3 থেকে 400 কিলোওয়াট মতো আছে, কিন্তু এখানে তার দ্বিগুণ থেকে 3 গুণ বিদ্যুৎ ভিতরে প্রবেশ করছে। অর্থটা হচ্ছে লোড যেটা হওয়ার কথা তার থেকে দ্বিগুণ লোড, ওভারলোডেড বিদ্যুৎ এখানে ইউজ হচ্ছে। অর্থটা যে কোনো শর্ট অল্প তারে মানে যেই ক্যাপাসিটি কম, সেই ক্যাপাসিটিতে যদি আমি বেশি বিদ্যুৎ ইউজ করি তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই থাকে। তদন্ত সাপেক্ষে আমরা এগুলো সব বলতে পারবো। এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি 100টার উপরে দোকান, কিন্তু এই বললাম যে দোকানের সামনে দোকান, এই কালচারটা আমাদের রয়ে গিয়েছে। এরকম নিউ মার্কেটে ছিল, আমাদের এই মার্কেটেও এরকম দেখলাম। আমাদের এই দোকানের সামনে যে দোকানগুলো যেগুলো চৌকি অথবা অন্যান্য মাধ্যমে কাঁচা বাজার অথবা যেগুলো থাকে সেগুলো সরাতে আমাদের বেগ পেতে হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।